নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে অনেক দিন পর। তো ওই একদিন দুদিন গ্যাপ করেই যে ভিডিওগুলো তৈরি করা রয়েছে সেগুলো দেব। আর রাতে দেখুন কিচেনটা ক্লিন করে রাখাতে কতটা সুবিধা হয়, আর সকালবেলায় উঠে দেখতে এত ভালো লাগে। তো যাই হোক, কিচেনটা পুরো ক্লিন আপনাদেরকে দেখাচ্ছিলাম, সমস্তটা গুছিয়ে রাখা আছে। খুব ভালো লাগছিল জানেন তো সকালবেলায় উঠে। কিচেনটা যদি এরকম ঝলমলে পরিষ্কার দেখা যায়, দেখবেন মনের দিক থেকে অনেকটা পজিটিভ এনার্জি পাওয়া যায়, কাজ করার একটা গতি চলে আসা আলাদা, ভালোও লাগে দেখবেন। আর ওই ঘুম থেকে উঠে ওই কিচেন ক্লিন করতে হবে, ঘরদোর পরিষ্কার করতে হবে, এগুলো করতে গেলে না তখন মনটা খারাপ হয়ে যায়। সকাল সকাল মনে হয় রান্নাঘরটা তো পরিষ্কার রয়েছে, ঘরদোর তো ঝাড় দিতেই হবে, যতই আমি রাতে পরিষ্কার করে রাখি না কেন। তো যাই হোক, এখন আমি ঘরদোরগুলো পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলায় কিছুটা কাজ সেরেছি, কিছুটা কাজ সেরেই তারপরেই ঘরের কাজগুলো করছি। একটু বেলা থেকেই ভিডিওটা শুরু করেছি। আর এই ভিডিওগুলো যেহেতু কিছুদিনের আগেকার, সেই জন্য একটু এডিট করতে সময় লেগে গেল। ওই যে বললাম, এর আগের ভিডিওতেই বলেছি যে 15-20 দিনের আগের ভিডিও, তো এডিট করিনি কিছু সমস্যার জন্য। তো সেই জন্য এখন এডিট করে পোস্ট করব, এডিট করছি, আস্তে আস্তে পোস্ট করব আর আপনাদেরকে জানাবো কেন আমি ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, সবই আস্তে আস্তে জানতে পারবেন, ভিডিওগুলো আসবে তার সাথে সাথে জানতে পারবেন। আর ডেলি মিনি ব্লগ আসবে এখন থেকে, কেননা এই পেরে উঠছি না, বুঝলেন তো। তো সেই জন্য আমি এখন চাইছি যে মিনি ব্লগগুলো দেব, কেননা বড় ভিডিও দিতে গেলে বড় ভিডিও যেমন করতেও সময় লাগে, আর তেমনি এডিট করতেও প্রচণ্ড সময় লাগে। আর সামনেই যেহেতু 2 ছেলের পরীক্ষা, সেজন্য একটু চাপে রয়েছি, কেননা ওদেরও পড়াশোনা রয়েছে। আর ম্যাম যেহেতু বাড়িতে ছিল না, তো পড়ানোরও অনেক দিন গ্যাপ গেছে, আমাদেরকেই পড়াতে হয়েছে, যেহেতু বেড়াতে গেছিলো ম্যাম। তো সেই জন্য তো যাই হোক, এখন ঘরের কাজগুলো তো সেরে নিই, তারপরে আস্তে আস্তে তো অনেক গল্প হবে আপনাদের সাথে। আর আমারও মনটা একদমই ভালো ছিল না, এতদিন যেহেতু ভিডিও দিতে পারিনি, সেই জন্য মনটা বড্ড খারাপ করছিল যে ভিডিওগুলো তৈরি করে রেখেছি, কিন্তু কিছু কারণবশত ভিডিওগুলো এডিট করতে পারছি না আর পোস্টও করতে পারছি না। কাজের চাপও বেড়ে গেছে সংসারের দিক থেকে, ছেলেদের পড়াশোনার দিক থেকে, সেই জন্য। আর বড় ছেলে তো স্কুলে ভর্তি হয়েই গেছে, কিছুদিন আগে আপনাদেরকে বলা হয়নি, অনেক দিনই ভর্তি হয়েছে, তো আপনাদেরকে তো বলাই হয়নি। তো 2 ভাই একসঙ্গে স্কুলে যাই সকালে, তো সেই জন্য না সকাল সকাল উঠতে হয়, তারপরে সমস্ত কাজ সেরে আবার অন্য কাজ করতে হয়। তো যাই হোক, এখন আমি দেখুন রান্নাঘরে এসে কিচেনটা ভালো করে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো এখন পরিষ্কার করে ঠিকঠাক করে রেখে দিচ্ছি। আর আজকে ভেবেছি যে গ্রসারি আইটেমগুলো আপনাদেরকে দেখাবো, যেগুলো মাসের যে বাজার থাকে সংসারে, যেগুলো লাগে নিত্যদিনের, তো সেগুলোই দেখাবো আপনাদেরকে। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। এখনও যেহেতু দিদুন আমাদের বাড়িতে রয়েছে, দিদুন থাকতেই ভিডিওগুলো বানানো, তো সেই জন্য এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজছি। আজকে মনে হয় সোমবার, যত সম্ভব নিরামিষ রান্নাবান্না করেছি। তো আজকেও এখানে কীর্তন হচ্ছে, তো এখানে কীর্তনে আবার যাব একটু, আমি না গেলেও দিদাকে নিয়ে যাব, দিদাকে বসিয়ে দিয়ে আসবো, পরে গিয়ে আবার নিয়ে আসবো। আর এখানে দেখুন যত কোটো কাটা ছিল সব নামিয়ে নিয়েছি। আজকে বাজারও করেছি, বাজার করেছি বলতে আজকে মাসের বাজারটা করে নিয়ে এসেছি জানেন তো, সকালের দিকে গিয়ে তারপরে ভিডিওটা শ্যুট করছি আমি, কেননা বাজারটা একদমই ছিল না, বাড়ন্ত হয়ে গেছিলো সমস্ত কিছু। তো সেই জন্য টুক করে গিয়ে বাজারটা করে নিয়ে এসে তারপরে রান্নাবান্না করছি, সমস্ত কাজ সারছি। তো এদিকে দেখুন আমি এই যে গ্রসারি রাখার যে ওই ডাল চিনি যেগুলো রাখা হয় যাবতীয় জিনিস, সেই কোটোগুলো নামিয়ে নিয়েছি। প্রতি মাসে একবার করে এইভাবে আমি পরিষ্কার করে নিই, প্রতি মাসে না হলেও যেটা ফুরিয়ে যায় সেইভাবেই পরিষ্কার করে নিই। তো এই মাসে ভেবেছি প্রত্যেকটা গ্রসারির যে জিনিসপত্রগুলো রয়েছে, কোটোগুলো রয়েছে, প্রত্যেকটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরেই রেখে দেবো। যেহেতু আজকে দেখলাম সবগুলোতেই অল্প অল্প জিনিস রয়েছে, তো ভাবলাম একবারেই পরিষ্কার করে নিই। আর এগুলো মাজতে বেশি সময় লাগে না, বেশিরভাগটা স্টিলের রয়েছে, আর 2-3টে কাচের কন্টেনার রয়েছে, আর রয়েছে প্লাস্টিকের। চাইছি যে প্লাস্টিকের যেগুলো রয়েছে সেগুলো সব ফেলে দেবো না, রেখে দেবো, অন্যান্য কাজে লাগাতে পারবো। তো সেই জন্য ভাবছি যে কটা কাচের জিনিস কিনবো, কাচের যে কন্টেনারগুলো হয় সেগুলো কিনবো। আর সামনেই তো বারোদোলের মেলা, তো ভাবছি কি বারোদোলের মেলাতেই কিনবো। এমনি তো অনলাইন থেকে পাওয়াই যায়, কিন্তু দামটা বেশি পড়ে যাচ্ছে। তো দেখা যাক, অনলাইন থেকেও নিতে পারি, আবার
বারদোলের মেলা থেকেও নিতে পারি, কেননা একটা সেট হয়ে যাবে তাহলে। আর স্টিলের জিনিসগুলো খুবই ভালো, কিন্তু অনেক দাম, সেজন্য ভাবছি স্টিলের জিনিস নেব না। আর ওই ট্রান্সপারেন্ট হবে, ভালো হবে, তাহলে দেখতে সুবিধা হবে। যখন আমি বাড়ি থাকবো না তখন বাবু সোনাও কিছু বার করতে, মানে ধরুন টুকটাক আমি বাজারে গেলাম, ওরা কোনো খাবার খুঁজতে গেলে তখন তো প্রত্যেকটা কন্টেনার খুলে খুলে দেখবে, তারপরে খাবে। তো ওপর থেকেই দেখা গেলে বেশ ভালো হয়। আর যত প্লাস্টিক জিনিস কম ব্যবহার করা যায় ততই ভালো। তো আমি এটা অনেক দিন ধরেই মেনটেন করি, কিন্তু ওই কেনা হয়ে ওঠে না, জানেন তো। কাচের জিনিসগুলো না টুকটুক করে ভেঙে যায়। তো যাই হোক, ভেঙে গেলেও আবার কিনতে হবে, বেশ ভালো লাগে আমার। তো এদিকে দেখুন রান্না করছে আজকে ওই যে উচ্ছে কুমড়ো ভাজা করলাম, আর দিদা বলেছিল এইভাবে ফুলুরি বানিয়ে একটু ঝোল বানাতে। ওনার হয়তো খেতে ইচ্ছা হয়েছে, আর আমি কখনো এইভাবে বানিয়ে খাইনি, তো খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। আর ভালো করে বেসন দিয়ে একদম ফাটিয়ে নিয়েছি, যাতে একদম টুবু হয়ে ফোলে। আর ছোটো ছোটো করে করেছি, বেশি বড় করিনি। তো যাই হোক, এখন ফুলুরিগুলো বানিয়ে নিয়ে তারপরে একটুখানি ওই মশলা দিয়ে আলুটা কষিয়ে নিয়ে একটু জল দিয়ে বানিয়ে ফেলবো ফুলুরির তরকারি। ভালো লাগে জানেন তো। আবার তরকারি দেওয়া ফুলুরিগুলোও খেতে ভালো লাগে, কিন্তু ওটার অনেক ঝামেলা দেখে এইভাবেই বানালাম। আর দিদা আমাকে বলেই দিয়েছে যে এইভাবে বানাতে, আর বেশ ভালোও লাগছিলো খেতে, তো মন্দ লাগছিল না। তো খাওয়া দাওয়া সারবো, কিন্তু তার আগে ভাবলাম সমস্ত কাজ তো হয়ে গেছে, স্নান পুজোটা করে নিয়ে তারপরে যে বাসনগুলো ধুয়ে রেখেছি, মানে কৌটোগুলো, সেই কৌটোগুলো এখন আমি ঘরে নিয়ে আসবো। ঘরে নিয়ে এসে তারপরে একটু মুছে নিয়ে ওর ভিতরে যে জিনিসগুলো নিয়ে এসেছি, ওই ডাল, একটু ছোলা যেগুলো রয়েছে সেগুলো ঢেলে রাখবো। আর এই দেখুন ঘরে নিয়ে এসেছি, রোদ্দুরে রেখেছিলাম। আর ওই যে সকালে গিয়ে বাজার করে নিয়ে এসেছি, সেই বাজারগুলো এখন ঢেলে রাখবো। আর এইভাবে আমি প্রতি মাসে কন্টেনারগুলো পরিষ্কার করে নিই। আর যদি দেখি কোনো কিছু বেশি রয়েছে তাহলে সেটা স্কিপ করে যাই, কেননা সেটা আর ঢেলে আবার রোদে দিই না, মানে ধুয়ে টুয়ে। আর এখন দেখুন আমি জিনিসপত্রগুলো সমস্তটা গুছিয়ে নিয়েছি। প্রতি মাসে যতটুকু আমার প্রয়োজন হয় সংসারের, আমি ততটুকুই নিয়ে আসি, বেশি কিছুই নিই না। তো দেখুন এখানে তিন রকমের ডাল রয়েছে, একটু ছোলা রয়েছে, একটু মটর রয়েছে, যেহেতু মাঝে মাঝে ঘুগনি খাওয়া হয়। আর নিত্যদিনে জানেনই তো কী কী লাগে। এখন আমরা তিনজনে বসে ঢেলে নেবো। আর আমি সব সময় যখনই জিনিসপত্র ঢালতে বসি না কেন, বাবু আর সোনা থাকবে, ওরা দুজন মানে আমায় হেল্প করে সব সময়। অনেক দিন পর এডিট করছি তো কথাটা একটু বেঁধে বেঁধে যাচ্ছে, কিছু মনে করবেন না। আর এইভাবেই আমি প্রত্যেকটা জিনিস গুছিয়ে অর্গানাইজ করে রাখার চেষ্টা করি। আর গুছিয়ে রাখলে দেখবেন প্রত্যেকটা জিনিসই দেখতে সুন্দর লাগে, তাতে ভাঙা হোক বা ব্যাকা হোক বা ছেঁড়া হোক, যে কোনো জিনিস গুছিয়ে রাখলে তা দেখবেন খুবই সুন্দর লাগে আর ভালোও লাগে দেখতে। তো যাই হোক, আমার তো হয়ে গেল এদিকে পুরোটা গোছানো। এগুলো আমি সব রেখে দেবো। আমার যে বাসন রাখার তাকটা রয়েছে সেখানে না বাসন রাখছি না, সেখানেই গুছিয়ে রাখবো আপাতত। পরে একটা র্যাক কিনবো। আর যে জিনিসগুলো একটু বেশি রয়েছে সেগুলো একটা কন্টেনারের মধ্যে রেখে দিলাম, যখন ফুরিয়ে যাবে এখান থেকে বার করে নিয়ে ঢেলে নেবো। তো যাক, ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ারের মধ্যে জানাবেন। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। একই কথা বলে ভিডিওটা শেষ করছি। আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।